কুয়ালালামপুরে চলছে আসিয়ান সম্মেলন। রবিবার ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। এছাড়াও দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে দুই নেতার মধ্যে। দুই দেশের মধ্যে চলছে বাণিজ্য চুক্তির বৈঠক। জানা গিয়েছে, এই চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের কিছু আলোচনা এখনও বাকি। এরই মাঝে দুই নেতার বৈঠকের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। এই বৈঠকের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, আজ সকালে মার্কো রুবিওর সঙ্গে দেখা হয়েছে কুয়ালালামপুরে। দ্বিপাক্ষিক সম্পর্ক সহ অন্যান্য আঞ্চলিক এবং বিশ্বের অন্যান্য বিষয়ে কথা হয়েছে তার সঙ্গে। রুবিওর সঙ্গে বৈঠকের পাশাপাশি রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এবং থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও এর সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নানা মোচড় দেখা গিয়েছে বিগত কয়েক সপ্তাহে। শুল্ক বোমার পর সম্প্রতি ভারতকে ভিসা বোমা দিয়ে আঘাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। H-1B ভিসার নিয়মে পরিবর্তন হয়েছে। ভিসা পাওয়ার জন্য বিরাট অঙ্কের ফিও ঘোষণা করেছেন তিনি। এরপরেই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তারপরেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মার্কিন বিদেশ সচিব। সাফ জানান, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াশিংটনের কাছে। দ্বিপাক্ষিক বাণিজ্য কোয়াড প্রসঙ্গেও ইতিবাচক বার্তা দেন রুবিও। হাই নিউজ নেটওয়ার্ক।